হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভিটা নিয়ে। এই মুভিটা কেমন হয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো গাইস, স্পাইডারম্যান যত কয়টা এসেছে আজ পর্যন্ত তোমার যে টম হল্যান্ডের, সেইগুলো যদি তুমি না দেখো এবং অ্যাভেঞ্জার মুভিগুলো যদি না দেখো, তাহলে তুমি এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে কিচ্ছু বুঝবে না। তো আগে তোমার আগের মুভিগুলো দেখাটা জরুরি, যেটা আমি চেষ্টা করব যে অ্যাভেঞ্জার বা তোমার আগের যে স্পাইডারম্যান মুভিগুলো আছে সবগুলো রিভিউ করার। কিন্তু এখন আমার স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভিটা তোমার রিভিউ করব আমি। এবং এই মুভিটাতে আমার দেখার পর যতটুকু আমি এক্সপেকটেশন ছিল বা আশা ছিল, সেই আশাটা মনে হয় না পূরণ হয়েছে। কারণ আমি যে আশাটা মানে করে গেছি, মানে যে যেরকম হবে যে ফার ফ্রম হোম, স্পাইডারম্যান ফার ফ্রম হোম, তারপর হোম কামিং, তারপর আরো যেই আর কি যে নো ওয়ে হোম, যেরকম আর কি স্পাইডারম্যান মুভিগুলো ছিল, এতটা বিগ বাজেট, তারপর অস্থির যে মুভিগুলো, বিভিন্ন ধরো অ্যাকশন সিকোয়েন্স, তারপর অনেকগুলো বিভিন্ন এলিমেন্ট। তো সেই আশা করেই যে আমি গিয়েছিলাম যে ভাই যে এই মুভিটা হয়তো সেরকমই বা নো ওয়ে হোমের মতনই এরকম হবে, বা কিছু সারপ্রাইজলি কিছু দিবে, মানে ওরকম তোমার সারপ্রাইজ করবে। কিন্তু আমার যে এক্সপেকটেশনে পুরো পানি দিয়ে দিয়েছে, যে কিছুই ওরকম দেখা যায়নি। তো গাইস, একবারে খারাপ বললে ভুল হবে। স্পাইডারম্যান এই ব্র্যান্ড নিউ ডে মুভিটা কেমন হয়েছে সেটা নিয়ে আজকে বলবো। যে এই মুভিটা তোমার আগের গুলো থেকে ওরকম পার করতে পারেনি, মানে যে আগের গুলো যেরকম ছিল ফার ফ্রম হোম, তারপর নো ওয়ে হোম, যেরকম ছিল মুভিগুলো স্পাইডারম্যানের টম হল্যান্ডের, তো সেইগুলো ওরকম তো হয়নি, কিন্তু তোমার খারাপও তো হয়নি ভাই, এটাও বলা যায় যে খারাপ হয়নি ভাই মুভিটা। তো এই জায়গায় তুমি এই মুভিটা যে আগেকার মুভিতে তোমার যেরকম অ্যাকশন সিকোয়েন্স দেখেছো, এবং যে তোমার তার শক্তি, তার কিভাবে সে কি করে, সেইগুলো তোমার স্পাইডারম্যানে দেখেছো। কিন্তু এই মুভিটার ক্ষেত্রে তোমার বেশিরভাগ দেখানো হবে ইমোশনাল জায়গাটা বেশি। যে এই মুভিতে তোমার লাস্ট এন্ডিং বলো, তোমার তারপর সেকেন্ড হাফ বলো, সব জায়গাতেই ইমোশন ভরা ভাই, ইমোশন দিয়ে এই পুরো মুভিটা। কেন বলছি? কারণ তোমার তোমরা দেখেছো নো ওয়ে হোমে যে স্পাইডারম্যান যে ওই বলেছিল ডক্টর স্ট্রেঞ্জকে যে পুরো দুনিয়া যাতে জানতে না পারে যে তোমার পিটার পার্কার কে, এবং সেজন্য তার যে নেট আছে, তারপর তার বন্ধু নেট আছে, তারপর তার গার্লফ্রেন্ড, সবাই ভুলে গিয়েছিল যে পিটার পার্কারই স্পাইডারম্যান, বা পিটার পার্কার কে সেটাই তারা ভুলে গিয়েছিল, পুরো তাদের জীবন থেকে শেষ হয়ে গেছিল। তো তার অনেকই জায়গায় দেখানো হচ্ছে যে ভাই তোমার তাদের অনেক মনে পড়ছে, এবং কিভাবে তাদেরকে বলবে এবং তার গার্লফ্রেন্ডকে কিভাবে জানাবে, সেই রকম পিটার পার্কারকে দেখানো হয়েছে। এবং সে অনেক মানে যে কি বলো, এই জায়গায় ইমোশনাল জায়গাটা বেশিরভাগ দেখানো হয়েছে, দুঃখ প্রকাশ বেশি দেখানো হয়েছে। মানে যে পিটার পার্কার শুধুমাত্র তার শক্তিশালী অংশটা বা তার কিরকম যে পাওয়ার গুলো সেরকম না দেখিয়ে, এই জায়গায় তার যে ক্যারেক্টারটা পিটার পার্কার, সেইটাও এই জায়গায় ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তো এইটাই বলা যায়। তো এই জায়গায় ধরো টেইলারে তোমার, আমি স্পয়লার দিব না, যে টেইলারে তোমার ভিলেনকে দেখানো হয়নি, তো সেহেতু আমি মুভিতে যে ভিলেন আছে, যে তার কথা বলেছি, তার কথা বলবো না আর কি। কিন্তু ভাই ভিলেনটা মোটামুটি মারাত্মক লেভেলের, ওরকম ভাবে যে হাই লেভেলের ভিলেন না, কিন্তু বলে রাখি যে মোটামুটি আর কি যে স্পাইডারম্যানের সাথে টক্কর দেওয়ার মতো একটা ভিলেন ভাই। এবং শেষের এন্ডিংটা ভাই আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ওরকম জমিনি আমি মনে করেছিলাম যে ভাই ওরকম বিশাল বড় একটা যে ফাইট সিকোয়েন্স দিবে, বা বিশাল বড় অন্যরকম কিছু করবে, কেলমা দেখাবে, সেরকম কিছুই নেই। তো এই জায়গায় বিশেষ কি কি আছে ভাই? তো এই জায়গায় বলতে গেলে যে হালকের সাথে যে ফাইটটা স্পাইডারম্যানের, সেটা একটা দেখার মতো একটা সিন আছে, যে ফাইটটা আছে। তো আরেকটা আছে তোমার নিনজা গ্যাং এর সাথে যে ফাইট গুলো আছে, সেইটা ফাইট। ও আবার কথা বলে রাখি যে এই মুভিতে তোমার কাহিনী দেখতে পারবা আর কি, যেটা যে তোমার এই জায়গায় আর যে স্পাইডারম্যানের তোমার অর্গানিক ভাবে ওয়েব বের হয়েছে, এরকম দেখাবে যে তোমার স্পাইডারম্যান আর কোনো ওয়েব শুটার কোনো ব্যবহার করা লাগে না, তার অর্গানিক ওয়েব বের হচ্ছে, সেইগুলোই দেখানো হওয়ার চেষ্টা করেছে। এবং তার যে মানে যে এই জায়গায় মুভির ভিতরে কয়েকটা অ্যাকশন সিকোয়েন্স রেখেছে, সেইগুলো ভাই কম সময়ের জন্য, আর একটু বেশি সময়ের জন্য দিলে ভালো হতো। তো আমার মধ্যে একটা মুভিতে স্পাইডারম্যানের যে আগের যে মুভিগুলো আছে, সেই মুভিগুলোকে শুধুমাত্র যে মুভিগুলোর মতো ওরকম একবারে হাই লেভেলের বা ওরকম ভালো হয়নি, কিন্তু ওরকম খারাপও হয়নি ভাই। তো শুধুমাত্র আমার মনে হয় যে ব্র্যান্ড নিউ ডে এই মুভিটা শুধুমাত্র কাহিনীকে আগেই বাড়িয়ে নেওয়ার কাজ করেছে, এবং সেটা ডুমসডের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, এবং সামনে আরো যা আসবে, এবং তোমার এটার জন্য এই মুভিটা অবশ্যই দরকার ছিল। তো ব্র্যান্ড নিউ ডে মোটামুটি খারাপ না, তোমরা চাইলে দেখতে পারো, এবং স্পাইডারম্যান যারা লাভার আছো তারা অবশ্যই এই মুভিটা দেখতে পারো, আমার মতে মোটামুটি খারাপ না ভাই। এবং অনেকগুলো ভিলেন আছে এই জায়গায়, স্করপিয়ান, তারপর আরো অনেক আছে ভিলেন, যেগুলোকে দেখেও তুমি ইন্টারেস্টিং, অনেকগুলো ফানি ক্যারেক্টার মনে হবে ভাই। তাদের ভিলেন কি এরকম ভাবে বানিয়েছে, মানে যে জোকার জোকার লাগছে ওরকম। তো এই জায়গায় কিছুটা তো কমতি আছে, মানে যে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেটা অনেকটা কমতি রেখেই বানিয়েছে আর কি, যেটা মুভিটাকে অনেকটা নিচু দিক নিয়ে যায় ভাই, যেটা মুভিটা অন্যান্য মুভিগুলোর চেয়ে নিম্নমানের হয়ে যায় ভাই।
তো যদি ভালো লাগে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে তাহলে তোমরা অবশ্যই দেখতে যেতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।